হ্যালো। আমি আসলে সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন কাজ করি। আর তোমরা ভাবতেই পারো যে এটা আমার একটা ফলোয়ার্স বাড়ানোর জন্য বা ভিউজের জন্য কথাটা বলছি, তবে সেটা আমার দিক থেকে কিন্তু না। আমি বলতে চাই যেটা আমার মনে আসছে সেই কথাটাই। আমার একটা প্রশ্ন আছে সবার কাছে, যে দেবলীনা দি এই যে এরকম করছে বা এইরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেললো, মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো, কি কারণে? তার অবহেলা, মানে এক পক্ষে কি বলবো তোমাকে, তার মাকে নিয়ে সমস্যা। তার মাকে দেখতে না পারাই তাদের মধ্যে একটা মনোমালিন্য। হ্যাঁ, যাই হোক, মনে স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক কিছুই হয়। এই নিয়ে একটা সাধারণ একটা মনোমালিন্য হয়েছে, এইটা নিয়ে ওদের অশান্তি। তো এইরকম হয়ে যাওয়ার পরেও এই যে এত কিছু হলো, হসপিটালাইজড হলো, তারপরেও দেবলীনাদি কি বলছে যে আমাকে একবার যদি প্রবাহ ফোন করে আমি সেখানে চলে যাব। একবার ফোন করে বলুক যে আমার ভুল হয়েছে, আমি তার সঙ্গেই যেতে রাজি। তো যেতে যখন রাজি, এত কিছু হওয়ার পরেও তাহলে দেবলীনাদির মা এবং দিদি এই যে সোশ্যাল মিডিয়ায় লাইভে আসছে, এমনি বলছে, এত কিছু বদনাম করছে কেন? আমি তো এটাই বুঝছি না। যদি সে ছেলেটার সঙ্গে যেতেই হয়, তাহলে তো বদনাম করার কোনো মানে হয় না। বদনাম করলে তো সে আরো ক্ষিপ্ত হবে, এটাই স্বাভাবিক। যে তাকে, মানে স্বাভাবিক কারণে, সেটা যদি আমার পক্ষে হতো সেটাই হতো, যে আমি, আমার কাছে তুমি ফিরে আসবে, আবার আমার নামে তোমরা মানে নানান কথা বলে বেড়াচ্ছ। হ্যাঁ, তাহলে আমার কাছে ফিরে আসার সময় তাহলে তো আমি ক্ষিপ্ত হবই। তাহলে এবার যদি তোমরা আশা করো যে বেঁচে ফিরবে না, এটা কিন্তু ভুল আশা নয়। কারণ মানুষ ক্ষিপ্ত হবে, এত কিছু বলার কি দরকার ছিল? সেটা ঘরের কথা ঘরের মধ্যেই থাক না। ঘরের কথা আমরা এখন কেন ঘরের মধ্যে রাখছি না? আমরা সব কিছু বাইরে বের করে দিচ্ছি। ঘরের কথা, আমরাও তো রিলস বানাই, ভিডিও করি, ছোটোখাটো আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ভিডিও করি, রান্নাবান্নার ভিডিও করছি, সংসারের টুকিটাকি জিনিসের ভিডিও করছি। কিন্তু কখনো তো পার্সোনাল বিষয় নিয়ে বা স্বামীর সঙ্গে পার্সোনাল কোনো কথা বা স্বামীর সঙ্গে পার্সোনাল মুহূর্ত বা ভালো কথা খারাপ কথা কোনো কিছুই তো আমরা সোশ্যাল মিডিয়ায় সেগুলো পোস্ট করি না। তার কারণ কিছু পার্সোনাল জিনিস পার্সোনালি রাখতে হয়। মানে ঘরের জিনিসকে সবসময় বাইরে বের করার কোনো দরকার হয় না, আমার যেটা মনে হয়। এখন তোমাদের কি মনে হয় সেটা আমি জানি না। হ্যাঁ, তো আমার মনে হয় যেটা সেটা বললাম। তো তোমরা এবার বলো যে তোমাদের কি মনে হয়, আদৌ কি ঘরের সব কথা আর সব সময় ক্যামেরা অন করে এটা বলছে প্রবাহ এটা বলেছে, আমি এটা কিনে দিয়েছি, আমি এটা করি ওটা করি? স্বামী স্ত্রীর মধ্যে তো হয়। আমি যেমন এখন বেকার আছি, তাহলে তো আমার স্বামী আমাকে চালাবে, তাই না? স্বাভাবিক। তাহলে আমি যদি একটা রোজগার করি, তাহলে আমি হয়তো শখে কিছু কিনে দিলাম, বা আমার স্বামী আবদার করলো। আবদার না করলেও তখন কি হয়, যখন নিজে ইনকাম করা যায়, কোনো মেয়ে যখন নিজে ইনকাম করে, তখন তার মনে হয় যে না, আমার স্বামী তো এটা পছন্দ করে বা এটা ওর ভালো লাগে, এটা ভালোবাসে, এটা আমি কিনে নিয়ে যাই, এটা সারপ্রাইজ হবে। তো এই সব কথাগুলো আবার সোশ্যাল মিডিয়ায় বলা, বা যাই হোক ওরা নিজেরা আলোচনা করেছে বাড়িতে, সেই কথা এখন মা দিদি এরা বলে বেড়াচ্ছে, এটা একদমই কিন্তু বাজে। এইসব কথাগুলো আর যতই না তুলবে ততই মনে হয় মঙ্গল হবে সবার জন্য। আর সবশেষে একটাই কথা বলবো, দিদি যেন সুস্থ হয়ে ওঠে আর স্বাভাবিক জীবনযাপন করে। আর সংসার বাঁচিয়ে রাখাই সব থেকে বড় ধর্ম। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এটা শেয়ার করতে কিন্তু তোমরা একদম ভুলো না। টাটা।